ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল একটু দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ 17 দারুল আরকাম মাদ্রাসার উদ্যোগে 1 নং ওয়ার্ড ছাগলনাইয়া পৌরসভা ফেনী 11তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ 23 ডিসেম্বর রোজ মঙ্গলবার 2025। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু মোহাম্মদ রুয়াইম সাহাব, আজকের মাহফিলের আমার ডান পাশে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সামনে ডানে বামে পিছনে
রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে, ঘরে, যে যেখানেই আছেন সমস্ত মুমিন মুসলমানদের প্রতি আমি আমার হৃদয়ের গভীর মণিকোঠা থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিন মুসলমান মুমিন মুমিনাতকে নেক হায়াতের আওতায় নিয়ে আসুক, বলেন আমিন। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ একটু জোরে দিতে হবে। আমরা খুশি না বেজার? আমরা ছাড়া কি এই ছাগলনাইয়াতে আর মানুষ নাই? আছে না? আপনার পাশে, আপনার সাথে প্রতিনিয়ত চলাফেরা করে, কথা বলে, আছে। আপনি এখানে আছেন কিন্তু তিনি নাই, এরকম নাই? তাহলে স্পষ্ট হয়ে গেল সব জায়গায় কখনো কখনো মিলিত হওয়া নিজের ইচ্ছার পক্ষে কখনো সম্ভব নয়। আসমান থেকে কোনো কোনো বিষয় ফয়সালা আসতে হয়, ঠিক কিনা বলেন? মুমিনের প্রতিটা জীবনের ফয়সালা একজন করেন, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের জবান আর হৃদয়ের ভিতরে লেভেল প্লেইং ফিল্ড সমানভাবে রাখতে হবে। যে মুখে যেমন বিশ্বাস করি আমার সব কিছুর নিয়ন্ত্রণকারী আমার স্রষ্টা একজন, তিনি কে? আল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইউনিভার্সাল প্রফেট সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত সুধী, আজকে আমরা নির্ধারিত একটি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব মানব জাতির কল্যাণের জন্য নাজিল করেছেন, মানব জাতির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক ও ভৌগোলিক অবস্থানের বিবেচনায় কখন কোনটা করতে হবে, কখন কোনটা করা যাবে না, সব কিছু ইনক্লুডেড একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাই বলেন কি? এমন কোনো বিষয় বাদ নাই যে আল্লাহ এটাতে বলে নাই। কারণ আমরা সব বিষয় এখান থেকে উদ্ঘাটন করতে পারি না, কারণ আমাদের জ্ঞানের গভীরতা কম, আমাদের গবেষণা কম, ঠিক কিনা বলেন? এজন্য যখন খেয়াল করিয়েন, এজন্য যখন কোরআন থেকে আমরা যখন সামাজিক কোনো ইস্যু তুলে আনি যে সমাজের এই কাজটা এভাবে হবে, এটা কোরআনের কথা, তখন একদল মানুষ আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, ঠিক কিনা বলেন? আমাদেরকে তারা জঙ্গিবাদী বলে গালি দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি মৌলবাদী জঙ্গিবাদীর কথা বলি না ইসলামের কথা বলি? তাহলে স্পষ্ট হয়ে গেলাম ইসলামে সব কিছু আছে, আমরা জানি না বলেই আমার কাছে মনে হয় এখানে হুজুরে নতুন করে বলছে, এবার দলের কথা বলছে, এর নিজের মন গড়া কথা বলে, ঠিক কিনা বলেন? এই কোরআনটা যখন মক্কায় আসলো, এই কোরআনটা যখন মক্কায় আসলো, যখন মক্কায় কোরআন আসলো, নবীজি যখন কোরআনের বাণী পৌঁছে দিলেন মানুষের কাছে, তখনও কিন্তু একদল মানুষ বলছিল যে মোহাম্মদ মন গড়া একটা কিতাব এনে আমাদেরকে শোনাইতেছে। কথা ঠিক আছে? আপনারা কি আমার সাথে একমত? কথাখানে একমত? দেখেন একটু মিলান, বায়োগ্রাফিটা একটু মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে কত বছর বয়সে? 40 বছর 8 মাস বয়সে। কত বছর? কোরআন এসেছে 40 বছর 8 মাস বয়সে, অর্থাৎ 40 বছর পরে। এই 40 বছর পৃথিবীর সব ইতিহাসবিদ যত আছে সকল কিতাব ঘেটে দেখবেন এই 40টা বছরে কোনো একজন কাফের নবীজিকে কোনোদিনও একটা গালি পর্যন্ত দেয় নাই, ঠিক কিনা? একটা ধমক পর্যন্ত দেয় নাই। কেন দেয় নাই? নবীজি ছিলেন একবার সফট মাইন্ডেড। তিনি কখনো যুদ্ধের কথা বলেন না, তিনি কখনো জিহাদের কথা বলেন না, তিনি কখনো রমজানের কথা বলে না, তিনি কখনো সালাতের কথা বলে না, তিনি জিহাদের ময়দানের কথা বলে না, তিনি ইসলামী রাজনীতির কথা বলে না, তিনি ইসলামী সমাজনীতির কথা বলে না, তিনি ইসলামী পরিবার নীতির কথা বলে না, কারণ তার কাছে তখনও কোরআন আসে নাই, ঠিক কিনা বলেন? কোরআন না আসার কারণে তিনি সবার সাথে তাল মিলিয়ে চলছিলেন, সবার সাথে সমস্বরে চলছিলেন। কিন্তু যখন কোরআন আসলো, কোরআন আসার পরে, কোরআন আসার আগে যেমন আচরণ রাসূলের সাথে কাফেররা করেছে, কোরআন আসার পরেও কি তাই ছিল? কথাখানা ছিল? কোরআন আসার পরে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা এরা সবাই বলতে শুরু করলো 40টা বছর যারে আমরা আদর করলাম, 40টা বছর যারা লালন পালন করলাম,
40টা বছর যাকে আমরা বুকে টেনে জায়গা দিলাম, এখন দেখতেছি 40 বছর তোতে গুপ্ত এনা ছিল। কি ছিল? 40 বছর পরে তার আসল রূপ বাড়িছে। এটা কাদের কথা? মুমিনদের কথা না কাফেরদের কথা? কথা কয় না, কাদের কথা? আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমাদের এই মাহফিলগুলো গতানুগতিক হয়ে গেছে। আমরা মনে করি বছর একটা মাহফিল হবে, আমরা পার্টিসিপেট করব, তারপরে মাহফিল শেষ, বাড়ি চলে যাব। না, এগুলো একটা ক্লাসের মতো হতে হবে। অবশ্যই এখান থেকে যে বলবে তার জন্য শিক্ষা থাকবে, যে যারা শুনবে তাদের জন্য শিক্ষার কোনো না কোনো বিষয় থাকতে হবে। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? আরে রাসূলুল্লাহর প্রেক্ষাপট বদলাই গেল। 40 বছর ছিল একরকম, মক্কার সব মানুষ তাকে আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো, বিশ্বাসী বলতো। একজন কাফের যখন বেড়াতে যাবে 3 মাসের জন্য, যাওয়ার সময়, ওই সময় তো আর এখন ব্যাংকিং ব্যবস্থা ছিল না, লকারিং সিস্টেম ছিল না, তখন মানুষ খোলামেলা থাকতো সবাই। তখন নবীজিকে খুঁজে বের করতো যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু 3 মাসের জন্য আমি বাণিজ্য করার জন্য সিরিয়ায় যাচ্ছি, আমি বিদেশে যাচ্ছি, আমার এই স্বর্ণ অলঙ্কারগুলো আমি কার কাছে রাখবো? সাথে নিয়ে যেতে পারি না, ডাকাতের ভয়, রাস্তাঘাটে কখন কি হয়ে যায় বলা যায় না, এগুলো রাখার মতো কোনো লোক আমি পাই না। তো জিজ্ঞেস করা হলো তোমার আত্মীয় স্বজন নাই, তোমার পরিবার নাই, ভাই বোন নাই? হয় না, ওদেরকে বিশ্বাস হয় না, কারণ মানুষ যে কোনো সময় তার রূপ বদলাই ফেলতে পারে। ঠিক কিনা? তাহলে কারে বিশ্বাস হয়? কয় হাশিমি গোত্রের মোহাম্মদ, তোমারে ছাড়া আমি আর কাউর বিশ্বাস করি না। এই যে আমার স্বর্ণ অলঙ্কার কিছু অর্থ এগুলো জমানো ছিল, আমি তোমার কাছে রেখে গেলাম, এগুলো আমি আসলে তুমি আমারে দিও। বলেন না সুবহানাল্লাহ? একজন মানুষকে কতটা বিশ্বাস করলে তার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার দিয়ে দেওয়া যায়? এটা কি পরিমাপ করা যায়? কারণ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের চিন্তা চেতনা, আমাদের জীবন যাত্রা এমন পথে চলা শুরু করেছে যেখানে বিশ্বাস বলতে কিছু নাই। ঠিক কিনা বলেন? যেখানে কেউ কাউকে পাশে থেকে বিশ্বাস করতে পারে না। এই জন্যই তো আমরা মিডিয়াতে দেখলাম ওসমান হাদি যার হাতে হত্যা হয়েছিল, সেই লোকটা ওসমান হাদির পাশেই থাকতো। ঠিক কিনা বলেন? আমাদের সিস্টেমগুলো এরকম হয়ে গেছে। আমার ভাইয়েরা, শত্রু বেশি দূরে থাকে না, শত্রু সবসময় আপনার কাছেই থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য চোখ কান খোলা রাখতে হবে, সমাজকে বদলাই দিতে হবে, শত্রুকে চিহ্নিত করতে হবে, ইসলামের দুশমনদেরকে চিহ্নিত করতে হবে। যদি এই সব কিছু আপনি করতে চান, আপনার সামনে সাদাকে সাদা কালোকে কালা বলে আপনি তুলে ধরতে চান, একমাত্র কোরআন দিয়েই আপনার জীবনের শুরু থেকে শেষ সাজাতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো কি বুঝেছেন আপনারা? রাসূলুল্লাহর প্রেক্ষাপট বদলে গেল। যখন কোরআনের কথা বলল, তখন তাকে মাইর দেওয়া শুরু করলো। তখন তাকে নিজের মাতৃভূমি থেকে, নিজের এলাকা থেকে, নিজের জন্মভূমি থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছিল, একমাত্র কোরআনের অনুশাসনের কারণে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, আমার দেশের মানুষ খাবার শেষে মিষ্টি খাওয়ার সুন্নতটা জানে, জানে না? খাবার আগে হাত দিতে হয় সুন্নত জানে, সালাম দিতে হয় সুন্নত জানে। ছোট ছোট সুন্নাহগুলো খুব ভালো জানে, তারা এগুলো খুব বেশি ফলো করে, নিজের জীবনে বাস্তবায়ন করে। কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম করা, আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি মাটিতে আল্লাহর দিনকে পৌঁছায় দেওয়া, রাসূলুল্লাহ বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াত হলেও তুমি মানুষকে পৌঁছায় দাও, তুমি যা জানো অন্যকে তা জানায়া দাও। এখন কোরআন যা বলে, ইসলাম যা বলে, সেই কথাগুলো যদি মানুষের কাছে আমরা জানায়া দেই, তাহলে একদল মানুষের কাছে আমরা হয়ে যাই দেশদ্রোহী। ঠিক কিনা বলেন? একদল মানুষের কাছে আমরা মৌলবাদী হয়ে যাই। কিন্তু না, আমাদেরকে স্পষ্ট হতে হবে। কোন দল, আমি কোনো দল আর মত বুঝি না। আপনি একটা দল করেন, সমস্যা নাই, আরেকজন আরেকটা দল করে, সমস্যা নাই। কিন্তু আপনি যদি মুমিন দাবি করেন, নিজেকে মুসলমান দাবি করেন, বলেন প্রত্যেক দলের মুসলমানের জন্য কোরআন কয়টা? কথা কয় না, কয়টা? কয়টা? তাইলে একদল কোরআনের জন্য রক্ত দিয়ে যাবে, আরেক দল কোরআনের জন্য কিছুই করবে না। স্পষ্ট হয়ে যায় আপনি কোরআনকে আপনার সংবিধান হিসেবে মেনে নেন নাই। ঠিক কিনা বলেন? আমাদের একমাত্র সংবিধানের নাম কি? জোরে বলেন কি? এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশের মানুষ বা ভিন্ন দেশের মানুষগুলো কি করে? দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, এই সব কিছুর কারণে তারা পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য ভারতীয় আগ্রাসনের ভয়ে, আমেরিকার আগ্রাসনের ভয়ে, ইউরোপীয় ইউনিয়নের আগ্রাসনের ভয়ে তারা আল্লাহর কোরআনকে নিজেদের বুকে জড়িয়ে জীবন দেওয়ার মতো সাহস দেখাতে পারে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে আমরা ছোট ছোট সুন্নাহগুলো ভালোই জানি, ভালোই মানি, কিন্তু আমাদেরকে যে আল্লাহ তাআলা
দিন প্রতিষ্ঠা করার জন্য তার নবীকে 10টা বছর যুদ্ধের মধ্যে রেখে দুনিয়া থেকে বিদায় করলেন। কিভাবে দিন কায়েম করতে হবে, দাওয়াতের মাধ্যমে করতে হবে। যদি দাওয়াতে কাজ না হয়, জিহাদের ময়দান কায়েম করতে হবে। আমরা শুধু দাওয়াতের কাজ নিয়ে ব্যস্ত আছি, তারপরেও কত সমস্যা, কত ঝামেলা। এই দাওয়াতের কাজ পর্যন্ত করতে দেয় না, অনেক মাহফিল বন্ধ করে দেয়, ঠিক কিনা? গত কিছুদিন আগে সিলেটের সদরে আমার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা বাদ হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কেন? নির্বাচন কমিশনারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর একটা চিঠি দিয়েছে, কোনো আইন পাস হয় নাই, চিঠি দিচ্ছে আর কি। উনি প্রস্তাব করছে যে নির্বাচনকালীন সময়ে মাহফিলগুলো যেন কিছুটা সময় বন্ধ থাকে। এখন নির্বাচনকালীন সময় বলতে কি বুঝিয়েছে? পুরা এই 3 মাস, পুরা 3 মাস। কিন্তু নির্বাচন আগায় আসলে হয়তো 2-3 দিন আগে বা 4-5 দিন বা 1 সপ্তাহ আগে থেকে প্রোগ্রামগুলোতে হয়তো দেখা যায় ঝাই ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মানুষের নিরাপত্তা তো এখন আর নাই, আছে। তাহলে সেই ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করা সম্ভব হলেও এখন থেকে শুরু করার জন্য যেই ওসি, যেই ডিসি, যেই টিউনরা কাজ করে যাচ্ছে, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই তারা এখনো এই পতিত স্বৈরাচারের দোষর হিসেবে রয়ে গেছে, ঠিক কিনা বলো? কারণ যেহেতু তারা প্রস্তাবেই তারা পাগল হয়ে গেছে। গত আগামী 25 তারিখে আমার নিজের বাড়িতে মাহফিল। গত 3 দিন আগে ওসি সাহেব আমাকে জানাইলো, আমাকে ডাকাইছে। আমাকে ডাকায় বললো আপনারা তো 25 তারিখ মাহফিল করতে পারবেন না। আমি বললাম কেন? 25 তারিখ খ্রিস্টানদের বড়দিন। আমি বললাম খ্রিস্টানদের বড়দিন, ওটা ধর্মীয় উৎসব। আর আমার দেশের এই পুরা শীত সিজনটাই ধর্মীয় উৎসবে মুখরিত থাকে। খ্রিস্টানদের বড়দিনের জন্য আমি মাহফিল বন্ধ করে দিব? কোন যুক্তিতে আপনি বললেন? তিনি বললেন না, আপনি করতে পারবেন না। আমি বললাম আমরা করবো ইনশাআল্লাহ, আমরা করব। আপনি যদি এত এত রক্তের বিনিময়ে নতুন একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ আমরা তৈরি করেছি, সেখানে যদি আচরণ করেন তাহলে সেটা জনগণ কখনোই মেনে নেবে না, ঠিক কিনা বলেন? প্রয়োজন হলে আপনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ আমরা মাহফিল করব। তিনি বাধা দেওয়ার ক্ষমতা তার নাই। কারণ কোরআন আর হাদিসের কথা যদি বলা হয়, সেখানে দুনিয়ার কোনো মানুষের চেহারার দিক কথা বলা হয় না। যারা দালালি করে তাদের বিষয় ভিন্ন, কিন্তু কোরআনের ময়দানগুলোকে বাধাগ্রস্ত করার কোনো পরিস্থিতিই তৈরি করা ঠিক হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। খ্রিস্টানদের বড়দিনের সারাদিন তারা নাচানাচি করবে। সব জায়গায় তো খ্রিস্টানরা নাই, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, আমাদের সমস্যা নাই। তাহলে আমাদের কোরআনটাকে সব জায়গায় প্রাধান্য দিতে হবে। এই কোরআন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় সুন্নাহ। রাসূলের জীবনে 10 বছর তিনি সেটা করেছেন, সাহাবায়ে কেরাম 30 বছর সেটা করেছেন। কিয়ামত পর্যন্ত সেই সুন্নাহ জারি থাকুক, আমরা চাই কি চাই না? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা বলে? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান তুমি একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান তুমি একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন যে জেলে, ঠিক কি না? তুমি যে কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না।
এই জমিনে খোদার রজ্জু ধরতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান তুমি একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান তুমি একটু বলো না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ভালো করে শুনেন, সরাসরি আলোচনায় চলে গেলাম। আমার আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনের মধ্যে যাদেরকে ক্ষমতা দিব। বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন আমি জমিনের মধ্যে আমি যাদেরকে ক্ষমতা দিব। এবার আপনারা যদি একটু বোঝেন আমার কথা বলবেন, দুনিয়াতে যত মানুষ ক্ষমতায় আছে সবাই কি আল্লাহওয়ালা নাকি? সবাই কি মুসলমান নাকি? তাহলে বোঝা গেল আল্লাহ এই আয়াত দিয়া মুসলমানকেও ক্ষমতা দিবেন, কাফেরকেও ক্ষমতা দিবেন, ইমানদারকেও ক্ষমতা দিবে, মুনাফিকদেরকেও ক্ষমতা দিবে। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় ইমানদারের ক্ষমতা কেমন, দুনিয়ার মানুষকে বুঝাইতে চায় মুনাফিকের ক্ষমতা চালানো কেমন, মুমিনের ক্ষমতা চালানো কেমন, কাফেরদের ক্ষমতা চালানো কেমন, কে কতটুকু আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কাজ করে, কে কতটুকু মুসলমান ও ইসলামের স্বার্থ রক্ষা করে। আল্লাহ এটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের মানুষকে ক্ষমতা দেয় একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলে যেহেতু আমি আল্লাহ ক্ষমতা দেই, আর যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকে ক্ষমতা দেওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে, হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান, হতে পারে সেই ব্যক্তিটা পৌরসভার মেয়র, হতে পারে সেই ব্যক্তিটা আমার দেওয়া এই জমিনের কোনো একটা দেশের প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী কিংবা এমপি, যে কোনো পর্যায়ে তার ক্ষমতাই থাকুক না কেন, আমি আল্লাহ তাআলা তার উপরে ক্ষমতা দেওয়ার পরে যদি সে ব্যক্তি মুমিন হয়, যদি সে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করে, যদি সেই ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা দাবি করে, যদি সেই ব্যক্তি নামাজি হয়, যদি সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়, তাহলে তার উপরে ক্ষমতা দেওয়ার পরে চারটা কাজ আমি আল্লাহ তাআলা অর্পণ করে দেই। কয়টা? জোরে বলেন কয়টা? একজন মেম্বার, একজন চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি সে বিশ্বাস করে তার ক্ষমতা আল্লাহ দিয়েছে, যদি সে মুমিন হয়ে মুসলমান হয়, পরকাল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহর প্রদত্ত চারটা দায়িত্ব। এক নাম্বার হলো আকামুস সালাতা, ওই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে তার প্রথম এবং প্রধান আইন হবে নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? কথা বলে না, কি করা? আমার সমাজের মধ্যে অন্যায়, অশ্লীল, অপরাধমূলক কাজ আছে না নাই? হত্যা করার মতো অপরাধমূলক কাজ আছে না নাই? মিথ্যা বলার মতো অশ্লীল কাজ আছে না নাই? জিনার মতন অশ্লীল কাজ আছে না নাই? কেন আল্লাহ তাআলা চারটি কাজ একজন রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে যে কোনো ভূখণ্ডের প্রধানের উপরে ন্যস্ত করলেন? এর পিছনে বড় কারণ হলো আমার আল্লাহ অন্য আয়াতে তাফসীর করে আল্লাহ জানায়া দেয় উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কেন একজন ব্যক্তিকে বললেন রাষ্ট্রের প্রথম এবং প্রধান আইন হবে নামাজ বাস্তবায়ন করা, নামাজ প্রতিষ্ঠা করা? ভালো করে শোনেন, নামাজের বয়ান করা আমার উদ্দেশ্য না, কিন্তু
আল্লাহর বলা আইনটা কেন আমরা মানব, এটা বলা হলো আমার মূল উদ্দেশ্য। আমার আল্লাহ তাআলা বলে আকামুস সালাহ, এক নাম্বার কাজ হবে নামাজ বাস্তবায়ন করা। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতার কাজ হবে এক নাম্বার কি প্রতিষ্ঠা করা। জোরে বলেন কি? কেন আল্লাহ বললেন নামাজি, একমাত্র নামাজি প্রথম কাজ হবে? আল্লাহ অন্য আয়াতে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ একমাত্র নামাজই পারে মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখা। ভাইয়ারা আমার, আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠা করে দাও, নামাজ না পড়লে শাস্তির আইনের ব্যবস্থা করে দাও, নামাজ যারা পড়বে না জরিমানার ব্যবস্থা করে দাও। নামাজ যদি সরকারি আইন হয়ে যায়, মোটর সাইকেল চালাইতে গেলে যদি হেলমেট না নেয়, সরকারি রাস্তায় ট্যাক্স টোকেন যদি না দেয়, সরকারি রাস্তায় চলার মতো লাইসেন্স যদি গাড়ির না নেয়, তাহলে জরিমানা করে না কি করে না? কথা হয় না, করে না কি করে না? হেলমেট না থাকলে জরিমানা, লাইসেন্স না থাকলেও জরিমানা হয়, তারপরে ট্যাক্সের কাগজ না থাকলেও জরিমানা হয়। এর কারণ হলো এটা রাষ্ট্রীয় আইন। এজন্য আল্লাহ বলে এই জাতীয় যত অপরাধ আছে, যত রকমের অশ্লীল কাজ আছে, মানুষ অন্যায়ের পথে যাবে না যদি নামাজি হয়, মানুষ অন্যায় কাজ করবে না যদি নামাজি হয়। এখন আপনি বলবেন হুজুর কত নামাজি সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, অন্যায় করে, জিনা করে, এমন নামাজি আছে না নাই? এর এক নাম্বার কারণ হলো আল্লাহ বলতেছে রাষ্ট্র থেকে নামাজ পড়ার আইন বাস্তবায়ন করো, কিন্তু আমরা করি উল্টা, আমরা মসজিদ থেকে ইমাম সাহেবের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করতে যাই। আল্লাহ বলে এই ইমাম দিয়ে নয়, এই ইমাম দিয়া নামাজ আদায় হবে, কিন্তু রাষ্ট্রের প্রধান ইমাম আর নেতা যারা হবে তাদের দিয়া নামাজ প্রতিষ্ঠা হবে। কিন্তু মসজিদের ইমাম তো সত্যি সত্যি নামাজ আদায় করায়, কিন্তু প্রতিষ্ঠা তার কাজ না, ঠিক কিনা বলেন? যদি রাষ্ট্র থেকে, যদি সংসদ থেকে, যদি আইন মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন করে বলে দেওয়া হয় যে অশ্লীল কাজগুলা করলে যেমন সাজা দেওয়া হয়, হেলমেট না পরলে যেমন জরিমানা করা হয়, লাইসেন্স না থাকলে যেমন জরিমানা করা হয়, যদি আল্লাহর জমিনের কোনো মুসলমান মুমিন বান্দা নামাজ না পড়বি তোরেও জরিমানা করা হবে, তোরেও ওই জরিমানার আওতায় নেওয়া হবে। যদি বলেন এই রকম একটা আইন বাস্তবায়ন হয়ে যায়, বেনামাজি খুঁজে পাওয়া যাবে নি? কথা কয় না, পাওয়া যাবে নি? বলেন, যেহেতু হেলমেটের বিপক্ষে আইন আছে, না পড়লে অপরাধ, হেলমেট না পরে গাড়ি চালকের সংখ্যা কম না বেশি? বেশি। বেশিরভাগ মানুষ হেলমেট পরে, অল্প সংখ্যক মানুষ পরে না। এর কারণ কি? এর প্রবণতা কম হওয়ার কারণ হলো এটার বিপক্ষে আইন আছে, জরিমানা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, আবার মামলা খাইতে হবে, ঠিক কিনা? কাগজপত্র রেখে দেয়। আর যদি একইভাবে বলা হতো নামাজ না পড়লে, নামাজ আদায় না করলে শাস্তি দেওয়া হবে, জরিমানা করা হবে, কাগজপত্র নিয়ে নেওয়া হবে, তাহলে নামাজির সংখ্যা বেড়ে যেত, ঠিক কিনা বলে? এখন আল্লাহ যে এখানে বলছে সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি দেখেন। আমরা মনে করি যে ইমাম সাহেব আলেম ওলামারা নামাজ প্রতিষ্ঠা করবে, কিন্তু না, তারা নামাজ আদায় করাবে, নামাজের নিয়ম কানুন শিখাবে, কিন্তু নামাজ প্রতিষ্ঠার কাজ মসজিদের ইমামের না রাষ্ট্রের ইমামের? কথা বলে না, কার? রাষ্ট্রীয় ইমামের। এজন্য আল্লাহ তাআলা বলছে যাকে রাষ্ট্র ক্ষমতা দিব তার প্রথম এবং প্রধান কাজ হবে আকামুস সালাহ, সে নামাজ প্রতিষ্ঠা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আপনারা কি আমার সাথে কথা বুঝতেছেন? 2 নাম্বার, আমার আল্লাহ বলে রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে কোনো এক ব্যক্তি যদি রাষ্ট্রের প্রধান হয় কিংবা কোনো ভূখণ্ডের প্রধান হয়, তার উপরে 2 নাম্বার দায়িত্ব হলো ওয়া আতাবুজ যাকাত, সে যাকাত আদায় করার জন্য যা যা লাগে শুরু থেকে আদায় পর্যন্ত, মানুষের ঘরে পৌঁছানো পর্যন্ত নিয়ম কানুন, এটাকে কালেকশন করা কিংবা বন্টন করা সব কিছু হবে রাষ্ট্রের প্রধানের কাছ থেকে। বলেন আমার দেশে মুসলমান 90 ভাগ মানুষ বলে, কিন্তু আমার মনে হয় এই 90 ভাগের মধ্যে ভাগ দিলে কিছু মুনাফিক বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? আমার দেশের মানুষ লেবাসে মুমিন হয়, আমার দেশের মানুষ সুরতে মুমিন হয়, কিন্তু এই মুমিন ব্যক্তি কোরআনের বিপক্ষে দাঁড়ায় আছে না না? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে 2 নাম্বার দায়িত্ব হলো একজন রাষ্ট্রের প্রধান কিংবা তার ভূখণ্ডের প্রধান
ক্ষমতার যিনি আসীন হবে তার উপরে 2 নম্বর কারণ হলো যাকাত আদায় করা। কারণ টাকা হলো একটা রাষ্ট্রের মূল কারণ। অর্থনৈতিক দুর্বলতা রাষ্ট্রকে দুর্বল করে দেয়। অর্থনৈতিক সচ্ছলতা হলে একটা রাষ্ট্র পৃথিবীর অন্য দেশের কাছে মাথা উঁচু করে দাঁড়ায়। আর ইসলাম এজন্য রাষ্ট্রের প্রধানের কাছে, রাষ্ট্রীয় ইমামদের কাছে জাকাতের কথা বললেন। কারণ সকল ধনীর থেকে যদি জাকাত কালেকশন করা হয় আর গরিবদের মাঝে সুষম বন্টন করে দেওয়া হয়, যদি এই 2টা কাজ করা যায়, সকলের কাছ থেকে শতভাগ জাকাত কালেকশন করা আর যারা পাওনা তাদের কাছে পৌঁছায়া দেওয়া, বলেন দারিদ্রতা কমবে নাকি বাড়বে? কথা কয় না, বাড়বে না কমবে? কমে যাবে। কিন্তু রাষ্ট্র কত ব্যবস্থা করলো, রাষ্ট্র কতই না চেষ্টা করলো, রেশনের ব্যবস্থা করলো, ভাতার ব্যবস্থা করলো, তারপরেও দারিদ্রতা কমে না বাড়ে? কথা কয় না। এর একটা প্রমাণ কি জানেন? বলেন আপনারা তো, ভিক্ষুকের সংখ্যা বাড়ছে না কমছে? অনেক বাড়ছে। কত বেড়েছে জানেন? আপনি যদি ফল কিনতে যান, বিশেষ করে স্পেসিফিক একটা প্লেস, ফলের দোকান, ওখানে যদি আপনি যান, নিঃসন্দেহে 2-4 জন ফকির দেখবেন, ঠিক কিনা? দেখবেন এরা সুস্থ, এরা ভালো, এদের হাত পা সব ঠিক আছে, এরা কথাও বলতে পারে সুন্দর করে। সব কিছু মিলিয়ে ও চাইলে নিজে একটা ছোটখাটো বিজনেস করতে পারে, পানের দোকান দিতে পারে, কিংবা চা বিক্রি করতে পারে, কিংবা মানুষের এখানে কাজও করতে পারে, এরকম সক্ষমতা তার আছে। তারপরেও এই লোকটা ভিক্ষা করে। এর কারণ কি জানেন? এই যেই দেশে ইসলামকে অবমাননা হয়, যে দেশে ইসলাম মানুষের মুক্তির পথ দেখায়, আর সেই মুক্তির পথ মানুষ অবলম্বন না করে সে তার মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে সেই সমাজ এবং সমাজ ব্যবস্থাকে পরিচালনা করে, সে রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করে, ওই রাষ্ট্র দিন দিন ফকির হতে থাকবে, কোনোদিন ধনী হবে না, ঠিক কিনা বলেন? এখন আপনি বলতে পারেন, কাউন্টার করে বলতে পারেন, তাহলে ইউরোপ আমেরিকা ওইখানে কোন আইন চলে? ওরা তো বড় লোক কেন, ওরা তো ধনী কেন? প্রশ্ন আসে না? হাদিস শরীফে আসছে, রাহমাতুল্লিল আলামিন বলেন, আদ-দুনিয়া উসিজনুল মুমিনু ওয়া জান্নাতুল কাফির। যে যারা দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেবে তারা হবে মুমিন। ওই মুমিন ব্যক্তিরা দুনিয়ায় থাকবে, দুনিয়ার অট্টালিকার পাগল হবে না, দুনিয়ার জমিনের বাদশাহীর জন্য পাগল হবে না। এরা কিছু অংশে অসুবিধা ফেস করবে, কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি, এমনি এমনি চলে যাবা তা হবে না। আল্লাহ তাআলা বলে, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুফাসসিররা বলেন ওয়া হুম লা আইয়ুমতাহানুন। মানুষকে হিসাব করে ফেলেছে নাকি যে ওরে আমি মানুষ হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছি, তারে আমি খাইতে দিলাম, তারে ঘুমাইতে দিলাম, তারে কামাই করতে দিলাম, তারে চলতে ফিরতে দিলাম, তারে হাত পা চোখ নাক কান দিলাম, কিন্তু তারে আমি হঠাৎ করে দুনিয়ার থেকে মৃত্যু দিয়ে নিয়ে আসবো, এই জন্যই কি তারে বানাইছি? মানুষকে এটাই মনে করে ফেলেছে নাকি? অথচ আমার আল্লাহ বলে, আইয়াকুলু আমান্না, ও শুধু বলবে আমি ইমানদার ছিলাম রে, এইটুকু বলবে, তারে আমি ছেড়ে দিব, এটা হবে না। আইয়াতরাকু, আমি কি তারে ছেড়ে দিব নাকি? কিন্তু আল্লাহ তাআলা বলে, ওয়া হুম লা ইউমতাহানুন, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা ছাড়া এক মুহূর্তের জন্য একটা নফসকে আমি ছাড়ব না। ঘোষণা কার? আল্লাহ তাআলা বলে, তুমি দুনিয়ার জমিনে সুখের বিনিময়ে আখিরাতের দুঃখ নিতে চাও, নাকি আখিরাতের সুখের বিনিময়ে দুনিয়ার সুখ দুঃখ মিলিয়ে নিতে চাও? আল্লাহ এটা পরীক্ষা করার জন্য মানুষ বানালেন। এখন আল্লাহর নবী বলে, যারা দুনিয়ার জমিনকে আখিরাতের চেয়ে বেশি প্রাধান্য দিবে, যারা দুনিয়ার জমিনে সুখ শান্তি চাইবে, তাদের জন্য আল্লাহ দুনিয়ায় সুখ শান্তি ঢেলে দিবে, কারণ মরার পর থেকে এদের কোনোদিনও সুখ পাওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? এজন্য দেখবেন যেখানে কাফেরদের ভূখণ্ড, যেখানে কাফের বেশি, যেখানে ইহুদিরা বেশি, যেখানে খ্রিস্টান বেশি, ওই দেশগুলোর মধ্যে
অর্থ বেশি, সম্পদ বেশি, শান্তি বেশি। 12 মাসের মধ্যে 9 থেকে 10 মাস শীত থাকে, বড় আরামে থাকে। তারপরেও আমার আল্লাহ জানায় দেয়, তোমরা যারা দুনিয়ার থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দিবা, আমি আল্লাহ তাআলা হয়তো মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করার জন্য কষ্ট দিব। মিন কুল্লি সামারাত, আমি আল্লাহ তোমাদেরকে শস্য এগুলো কেড়ে নিয়ে তোমাদেরকে অভাব দিব। খাবারের দাম বেড়ে যেতে পারে, খাবারের ঊর্ধ্বগতি হতে পারে মূল্যের, তারপরেও তোমরা আল্লাহকে ছাড়বা না, ইসলাম ছাড়বা না, ইসলাম প্রতিষ্ঠা থেকে পিছনে যাবা না। আল্লাহ তাআলা তোমার সন্তান নিয়ে যেতে পারে, আল্লাহ তোমাকে অসুস্থ বানাই দিতে পারে, আল্লাহ তোমার সম্পদ কমাই দিতে পারে। তোমার চোখের সামনে থেকে 10 বছর 12 বছর পরে একটা সন্তানের মালিক হইছো, বাবা হয়েছো, মা হয়েছো। আল্লাহ তোমার পরীক্ষার জন্য এই সন্তানটাকেও দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, এই পরীক্ষাগুলো তো আমার আল্লাহ আপনার চেয়ে বেশি তার প্রিয় পয়গাম্বার সমস্ত আম্বিয়াদেরকে করেছেন, ঠিক কিনা বলেন? আপনি জীবনে কতটুকু অসুস্থ হয়েছেন? আইয়ুব নবীর চেয়ে বেশি অসুস্থ কেউ হয় নাই, ঠিক কিনা বলেন? আপনি জীবনে কত পরিশ্রম করেছেন, আপনি জীবনে কত সন্তান হারাইছেন, কিন্তু আপনার আমার পয়গম্বর তিনি 3টা সন্তানকে শৈশবকালে হারায় ফেলেছেন। কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও নবী আমার, আপনি এমন একজন পয়গম্বর, আপনি এমন একজন নবী, আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আপনার শৈশবটা আপনার উম্মতের জন্য শিক্ষা, আপনার কৈশোর আপনার উম্মতের জন্য শিক্ষা, আপনার যৌবন আপনার উম্মতের জন্য শিক্ষা, আপনার বৃদ্ধকাল আপনার উম্মতের জন্য শিক্ষা, আপনার পরিবার জীবন আপনার উম্মতের জন্য শিক্ষা। কখনো কখনো আপনার উম্মতের সন্তানদের উঠায় নিব, তখন কেমনে ধৈর্য ধরা লাগবে আপনি পয়গম্বর সেটা দেখায় যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলেন, ওরা কেন এত শান্তিতে থাকে? রাসূলুল্লাহ বলে, ওরা আখিরাতের বিনিময়ে দুনিয়া চেয়েছে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা দুনিয়ার বিনিময়ে আখিরাত চাই। আমার সাথে একমত আছেন নাকি? আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তোমার সরিষার দানা পরিমাণ একটা ঈমান আছে, বলেন সুবহানাল্লাহ। যত কষ্টই করে না কেন, শুধু দুনিয়াতে না তো, কবরে গেলেও কষ্ট আছে, হাসরের মাঠেও কষ্ট আছে, মিজানের পাল্লায় গেলেও কষ্ট আছে, ফুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়েও ছিঁড়ে পড়ে যাওয়ার কষ্ট আমাদেরকে ভোগ করতে হবে। যদি সরিষার দানা পরিমাণ ইমানটা রেখে দিতে পারি, আল্লাহকে মানতে পারি, রাসূলুল্লাহর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ন্যূনতম চেষ্টাও যদি আমরা করে যাই, গুনাহ নিয়ে মারা যাওয়ার পরেও আল্লাহ একদিন না একদিন আমাদেরকে জান্নাত দিবে। কিন্তু যারা বেঈমান, যারা কাফের, যারা ইহুদি, যারা নাসারা, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তারা কোনোদিনও জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে স্পষ্ট হয়ে গেলাম, আমরা যতই পরিশ্রম করি, কষ্ট করি না কেন, এই সবগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র। সবগুলো কি আল্লাহ আমাদের পরীক্ষার জন্যই বানিয়েছেন। সে আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে তোমাদেরকে যখন আমি আল্লাহ অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা রাখার জন্য, অর্থনৈতিক যে সেক্টর সেটাকে সচল রাখার জন্য, মানুষের দারিদ্রতাকে কমিয়ে আনার জন্য আমি তোমাদের রাষ্ট্রের প্রধানদের কাছে যে 4টা দায়িত্ব অর্পণ করব। 2 নাম্বার হলো জাকাত ব্যবস্থা। একমাত্র জাকাত ব্যবস্থাই ধনীদের টাকার বদৌলতে গরিবদেরকে গরিব থেকে স্বাবলম্বী করে তোলে। বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্র থেকে কত নিয়ম কানুন করা হয়, স্বাবলম্বীকরণ প্রকল্পের নামে অনেক সংস্থা চালু করে দিয়ে এনজিওর নামে মানুষের সবকিছু লুটে নেওয়ার মতন কাজ বছরের পর বছর চলছে, ঠিক কিনা বলেন? গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এনজিও থেকে আসে, সুদ দেয়, তারা কিস্তির মাধ্যমে তার থেকে নিয়ে যায়, 1 লাখ টাকার বিনিময়ে 12%, 14%, 15% নিয়ে যায়। বলেন, এই লোকটা উপকার পাওয়ার জন্য টাকা আনলো, বরং এই লোকটা আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ঠিক কিনা? সাময়িক উপকার তারা মনে করতেছে, যে মেয়ের বিয়ে দিতে পারি না, কিস্তিতে টাকা উঠাইলাম, এখন বিয়ে তো হয়ে গেছে, কিন্তু এই টাকা কেমনে সুদ করবো? এই টাকা সুদ করতে যায়, কিস্তি দিতে যাইয়া কত মানুষ হতে যায় হাওলাত আনছে, কত মানুষের কাছে আবার সুদে পত্তনা টাকা আনছে, দেখে যে কিস্তি শেষ, 1 লাখ টাকার কিস্তি 1,15,000 গেছে, আবার উল্টা দিকে 1.5 লাখ 2 লাখ ঋণ হয়ে গেছে। আছে না নাই? কথা কেন আছে না নাই? বলেন, ইহুদি খ্রিস্টানরা এবং যারা আল্লাহ এবং রাসূল বিরোধী সরকার হয়, তারাই এই সিস্টেমগুলোকে প্রমোট করে। এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিওগুলোকে প্রমোট করে করে মানুষের কাছে পৌঁছায় দেয়, মানুষকে সুদের ভিতরে ঢুকায় দেয়।
মানুষকে সুদ খাওয়ার ব্যাপারে এমন ভাবে বলে যে সুদ খাওয়ার যাই করে এটা তোমার উপকার হয়েছে, যেটা উপকার হয় এটা সুদ হয় কেমনে, ঠিক কিনা? এগুলো মানুষকে বুঝায়। তাহলে আল্লাহ তাআলা বলছেন রাষ্ট্রের ইমামের কাজ হবে এই গরিবকে সচল করার প্রকল্প হিসেবে জাকাত ব্যবস্থার প্রচলন করা। এনজিওগুলোকে বন্ধ না করলে, জাকাত ব্যবস্থাকে প্রচলন না করলে কখনোই দারিদ্রতা কমবে না, বরং সেটা বাড়তেই থাকবে। মানুষ ধনী থেকে গরিব হয়ে যাবে, মানুষ দিন দিন চরিত্রহীন হয়ে যাবে, মানুষ দিন দিন আল্লাহ বিমুখ হয়ে যাবে, মানুষ দিন দিন কোরআন ও ইসলাম বিমুখ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোরআনের ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? কোরআন যেখানে কল্যাণ আছে সেখানে। তাহলে অর্থনৈতিক ব্যবস্থাকে যদি উন্নত করতে পারেন, উন্নত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যাকাত ব্যবস্থা প্রচলন করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমারু বিল মারুফ। রাষ্ট্রের ইমাম যিনি হবেন, রাষ্ট্রের ইমাম যিনি হবেন, রাষ্ট্রের প্রধান যিনি হবেন, বা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান যিনি হবেন, বা সংসদীয় আসনের প্রধান যারা হবেন, তাদের প্রত্যেকের কাজ হবে নিজের জায়গা থেকে 3 নাম্বার দায়িত্ব পালন, যে মানুষকে সৎ কাজের আদেশ দিবে। কি করবে? এই কথা কি মোল্লার না আল্লাহর? কথা হয় না কার? আল্লাহর। সেই আল্লাহ বলছেন মানুষকে সৎ কাজের আদেশ দিবা। এখন আপনারা বাংলাদেশের ইতিহাস, যেহেতু আমি বাঙালি, আমি বাংলাদেশি মুসলমান, সেহেতু আমি বাংলাদেশের প্রেক্ষাপটটাকে নিয়ে কথা বলাকে স্বাচ্ছন্দ্য বোধ করব, আপনারাও। কারণ আমাদের ভারত নিয়ে কথা বলে লাভ নাই, আমাদের পাকিস্তান নিয়ে কথা বলে লাভ নাই, ভুটান নেপাল নিয়ে কথা বলে লাভ নাই। কারণ সে দেশে যাইতে হইলে আমার পাসপোর্ট করতে হয় আগে, ঠিক কিনা বলেন? যেহেতু আমার দেশের প্রতি ইঞ্চি মাটিতে যাওয়ার ক্ষমতা, প্রতি ইঞ্চি মাটিতে যাওয়ার জন্য আমার আলাদা পাসপোর্ট লাগে না, সেহেতু প্রত্যেকটা জায়গা আমার, আর আমার প্রতিটা জায়গা নিয়ে কথা বলার অধিকার আমাকে একজন দিয়েছেন। তিনি কে? কথা কেনা কে? একদল মানুষ দেখবেন তারা বসে বসে বলে এবার আইসে ওয়াজ করতে, ওয়াজ না করবো, এবার রাজনীতির আলাপ করে কি লেগা? এই দেশে আমি থাকবো, এদেশে আমার থাকার অধিকার আছে। পলিসি মেকিং এ প্রত্যেকটা মানুষের ভোটের যেমন প্রয়োজন আছে, ভোটের জন্য যেমন ভিক্ষা করো, তাদের মতামতের গুরুত্ব সমানভাবে দিতে হবে, ঠিক কিনা বলো? ভোটের জন্য আব্বা ডাকে, ঠিক কিনা? কিন্তু যখন এই লোকটা অসুবিধায় পড়ে, তারা ঠিক মতো এমন যাতে আর যদি শুনে যেতে ভিন্ন মতের, তাহলে তো তারা আর বাইর হওয়ার সুযোগই নাই, ঠিক কিনা বলে? বাড়িতে ঘুমানোর সুযোগ নাই। এই সব কিছু হওয়ার পিছনে এক অন্যতম কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ব্যবস্থা কি কেমন হবে সেটা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা সেটা বাদ দিয়ে মানুষের শিখানো পথে মতে, মানুষের বানানো ৭১ আর ৭২-এর সংবিধান দিয়ে চালাই। এজন্য আমাদের দিন দিন রাষ্ট্র উন্নতির দিকে না, বরং অবনতির দিকে যাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ কি যে আয়াতগুলোতে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে, এটাকে শুধু বাংলাদেশের কথা বলছে না, গোটা পৃথিবী, গোটা পৃথিবীতে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন বাস্তবায়ন যেখানে হবে সেখানে শান্তি থাকবে। এজন্য আল্লাহ একেবারে এটাকে ইউনিভার্সাল করে দিয়েছেন। কোনো মানুষ আলাদা করে এটাকে দেখার সুযোগ নাই। প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত, প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ কোরআনের মধ্যে একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ। তাহলে তারা বলছেন, আল্লাহ তাআলা বলছে 3 নাম্বার দায়িত্ব হবে কি? আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, অর্থাৎ ভালো কাজের আদেশ দিবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবাইকে বলবো না, অধিকাংশ পলিসি মেকার, এটা মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, পলিসি মেকার ন্যূনতম এমপি হইতে হয়। তো এরা প্রত্যেকটা মানুষ নির্বাচিত হওয়ার পরে এমন কয়টা সংসদীয় আসন আছে যে সংসদীয় আসনে অন্যায় কাজ করা যাবে না, এইরকম কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে? দেখাইতে পারবেন? কথাখানা দেখাইতে পারবেন? আচ্ছা, আমি ছোট্ট একটা কথা বলি। মাদক আমাদের সমাজের প্রতিটা সংসদীয় আসনে আছে না নাই? এমন একটা উপজেলা দেখাইতে পারবেন যেখানে মাদক নাই? আছে এরকম একটা উপজেলা? কেউ চ্যালেঞ্জ করতে পারেন? এর কারণ কি? আল্লাহ তাআলা বলছেন সৎ কাজের আদেশ দাও। আর সৎ কাজের আদেশ মানেই যে ইয়াবা সেবন করা এটা অসৎ কাজ, অন্যায় করা এটা অসৎ কাজ, গালি দেওয়া এটা অসৎ কাজ, সুদ খাওয়া এটা অসৎ কাজ, গাঁজা সেবন করা এটা অসৎ কাজ, চোরা কারবারি করা এটা অসৎ কাজ, নারীদের উপরে তাদের অধিকার বঞ্চিত করা এটা অসৎ কাজ। এই আদেশটা দেওয়া কি ইমামের কাজ না রাষ্ট্রপ্রধানের কাজ? কথা বলে না কার? এটাই আল্লাহ তাআলা সূরা হজ্জে বলেছেন রাষ্ট্রের প্রধানের কাজ 4টা। এখন আমরা মনে করছি 4টা কাজ তো খুব সহজ, নামাজ পড়ো এটা বলবে, হ্যাঁ, যাকাত আদায় করো এটা বলবে না। এই 4টি কাজ যদি কেউ বাস্তবায়ন করে ফেলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যে সারা পৃথিবীর মানুষ শান্তির আসার জন্য যেই পলিসি মেকিং করছে, কোনো পলিসি
দরকার হবে না। এই 4টি কাজ যদি রাষ্ট্রের প্রধান থেকে আসে, রাষ্ট্রের আইন কানুন যেখান থেকে প্রণয়ন হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল্লাহর জন্য, কোনো ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর জন্য, কোনো আইন প্রণয়ন করা বা না করা, ভালো কোনো কিছু করা, ভালো হবে এরকম পজিটিভ কোনো কিছু করা, সেটা হয় আল্লাহর জন্য। 2 নম্বরে ওয়া আবগাদুলিল্লাহ, আল্লাহর জন্য কোনো কিছু হইলে ভালো হইতো কিন্তু আল্লাহ পছন্দ করেন না, জনগণ খুশি হইতো কিন্তু আল্লাহ খুশি হবেন না, এইরকম কাজকে ঘৃণ্য ব্যক্তিকে ঘৃণা করা, যারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় না, যারা কোরআনটাকে চায় না, যারা ভালো পথে চলে না, এরকম মানুষকে ঘৃণা করা একজনের জন্য, কে? আল্লাহর জন্য। বলছে মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদুলিল্লাহ, ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। ওয়া আতালিল্লাহ, মানুষকে দিবে আল্লাহর জন্য, ও মানা আলিল্লাহ, মানুষকে দেওয়া থেকে বা কোনো কিছু থেকে ফিরাবেও আল্লাহর জন্য। এই 4টি কাজ করলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায়। একেবারে সহজ যে আপনি সৎ কাজের আদেশ দিবেন, এর মানে আপনি নিজে সৎ ব্যক্তি হবেন। বলেন কোনো অসৎ ব্যক্তি সৎ কাজের আদেশ দিলে কাজ হয়? কোনো বেনামাজি নামাজের কথা বললে কাজ হয়? অনেক বাবা এরকম আছে যে তার সন্তানরে বলে যে এই ছেলে তুমি নামাজ পড়ছো না কেন? তুমি নিজেই তো নামাজ পড়ো না। এমন সন্তান আছে না নাই? কারণ আপনি বেনামাজি, এজন্য আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলেন, ও তো দেখতেছে আজান হয় আপনি নামাজে যান না, আজান হচ্ছে আপনি নামাজ পড়েন না। যখন আপনি তারে নামাজের কথা বলেন, ওই ছেলে তো আপনাকে রিপিট করে যে তুমি নিজেই নামাজ পড়ো না, আমারে কৌকিল লেগে। আছে না নাই? অনেক বাবা এরকম আছে যিনি একটু বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে। আছে না এরকম? সকালবেলা কনকনে শীত, বাচ্চাটা মক্তবে যাওয়ার জন্য রেডি হয়েছে, মক্তবে যাবে কিংবা স্কুলে যাবে, এমন সময় আমি এটা নিজের চোখে দেখা, বাবা বানায় বলতেছেন, হয়তো সব জায়গায় তো এক না, নিজের চোখে দেখা, তার সন্তান ছোট্ট বাচ্চাটারে 10 টাকার একটা নোট দিয়া বলছে দোকান থেকে একটা সিগারেট আইন না আব্বুরে দিয়া এরপরে তুমি স্কুলে যাইও। এমন মানুষ আছে, আসেনি? আপনি তার হাতে সিগারেট তুলে দিলেন, দিন শেষে এই ছেলেটা যখন একদিন ইয়াবা সেবন করে, মাদক সেবন করে, আপনি কপালে চাপড়াবেন। আপনি শৈশবকালে তার হাতে মক্তবে যাওয়ার জন্য কায়দা তুলে দেওয়ার কথা, কোরআন তুলে দেওয়ার কথা, তার হাতে বই তুলে দেওয়ার কথা, তার হাতে কলম তুলে দেওয়ার কথা, কিন্তু আপনি ছোটবেলায় তো তার এই বিড়ি ধরাই দিচ্ছেন, ঠিক কিনা? বড় হয়ে যদি এই সন্তান বিড়ি খায়, কিছুটা দায় তো আপনার উপরেও যায়, ঠিক কিনা বলে আমার ভাই? তাহলে ওই ব্যক্তিটাই সৎ কাজের আদেশ দিতে পারে যে নিজে সৎ, ওই ব্যক্তিটাই অসৎ কাজের নিষেধ করতে পারে যে নিজে অসৎ নয়। সুতরাং এই 4টি কাজ যেই সমাজে, যে রাষ্ট্রে থাকবে, সেই রাষ্ট্র অবশ্যই কল্যাণ রাষ্ট্র হবে, সে রাষ্ট্র অবশ্যই আল্লাহওয়ালাদের রাষ্ট্র হবে, সে রাষ্ট্র অবশ্যই ধনী গরিব সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করবে, সে রাষ্ট্র অবশ্যই বিভিন্ন দল মত, প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষের কথার ফ্রিডম দিবে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মকে সেই ব্যক্তিরা, সেই পলিসি মেকাররা, সেই সরকাররা, সেই দেশের আইন, সেই দেশের নিয়ম কানুন শান্তি দিতে পারে, শৃঙ্খলা এনে দিতে পারে। এই জন্য আমরা বলি যেখানে কোরআন নাই সেখানে শৃঙ্খলা নাই, যেখানে কোরআন নাই সেখানে শান্তি নাই, যেখানে ইসলাম নাই সেখানে কল্যাণও নাই। ইসলাম আছে যেখানে, কল্যাণ থাকবে সেখানে। সেজন্য আমরা আগামীতে শপথ করে নিব, আগামীতে আমাদের দেশ, আমাদের ভূখণ্ড, আমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা সংসদীয় আসনে এমন ব্যক্তিকে আমরা সংসদে পাঠাবো, কোনো দলমত দেখব না, যেই ব্যক্তির দ্বারা কোরআনের আইন বাস্তবায়ন করার প্রবণতা বেশি, ওই ব্যক্তিকে আমরা সবাই মিলে সংসদে পাঠাবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা বিএনপির হইতে পারে, জামাতেরও হইতে পারে, আবার যারা ফ্যাসিস্ট পতিত তাদেরকেও দাঁড়াইলেও হইতে পারে। এখন আপনি বিবেচনা করে নেবেন, আপনি বিবেচনা করবেন কোন লোকটা নামাজি, আপনি তো এটা বোঝেন, কোন লোকটা আপনার উপরে চাঁদাবাজি করবে না, কোন লোকটা আপনার উপরে জুলুম করবে না। আমার দেশের সংস্কৃতি তো এরকম হয়ে গেছে, কয় নির্বাচনটা যাই লোক এরপরে তোরা দেখমু যেটা করণের কর্ম, আছে না নাই? এরকম লোক যদি পাশ করে এরপরে যে আপনার 6 হাত লম্বা বাস দিব না, এর কোনো গ্যারান্টি কথা কেন আছে? নাই। এ পাশই করে নাই, এর সরকারেই নাই, এ মানুষকে হুমকি দিতেছে আগে পাশ করি এরপরে তোরা দেখমু, সামনে নির্বাচন কিছু কইলাম না, এরকম হুমকি যে আপনাকে সফট ল্যাঙ্গুয়েজে দিয়ে দিতে পারে, এই লোকটা নির্বাচনে পাশ করার পরে আপনার মাথায় গুলিও চালাতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা খুব সাবধান। আল্লাহ রসুল বলেছেন মুমিনরা একই গর্তে 2 বার ধ্বংসিত হয় না, একই গর্তে 2 বার পড়ে না, কিন্তু আমরা বারবার পড়েছি, ঠিক কিনা বলেন? বারবার আমরা পায়ে হুঁচট খেয়েছি, বারবার আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা যারা করে তাদেরকে আমরা গালিগালাজ করেছি, তাদেরকে আমরা
মানুষের কাছে অপরাধী বানিয়েছি, মানবতা বিরোধী বানিয়েছি। সুতরাং আমি কোন দলের পার্সপেক্টিভ থেকে বলছি না। আজকে যে আয়াত বলেছি, এই আয়াতে আল্লাহ বলেছেন যারা রাষ্ট্র ক্ষমতা যাবে তাদেরকে 4টি কাজ, 4টি দায়িত্ব দেওয়া হবে। এই 4টি দায়িত্ব কখনো কোনো হিন্দু বেড়াই করবে না, ঠিক কিনা বলেন? এই 4টি দায়িত্ব কখনো কোনো মুনাফিকের দ্বারা বাস্তবায়ন হবে না। এই 4টি দায়িত্ব কখনো কোনো পশ্চিমাদের দালালদের দ্বারা বাস্তবায়িত হবে না। যারা এ দেশের মানুষ, যারা এ দেশের মাটি থেকে তৈরি, যারা এ দেশের মাটিকে ভালোবাসে, যারা এই দেশটাকে আল্লাহর রাহে সঁপে দিতে চায়, তাদের দ্বারাই কেবল, মুসলমান ইমানদারদের দ্বারা, ইসলামপন্থীদের দ্বারাই কেবল এই কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব, ঠিক কিনা বলুন? সুতরাং আমরা আর কোনো বিকল্প দেখছি না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হলে পলিসি মেকিং যারা করবে, পলিসি মেকার যারা হবে, তারা অবশ্যই আল্লাহ বলা হতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যে দলের হন না কেন, প্রার্থী হয়েছেন, অসুবিধা নাই, আপনি আল্লাহওয়ালা হয়ে মানুষের সামনে আসেন। আপনি ওই নির্বাচনকালীন হুজুর সাইজেন না, নির্বাচনকালীন টুপি, নির্বাচনকালীন পাঞ্জাবিওয়ালা আমরা আর চাই না। আমরা চাই সব সময় 24 ঘন্টা, প্রতি মাস, প্রতি বছর, যতদিন বেঁচে থাকবে ততদিন যারা টুপিওয়ালাদের সাথে থাকবে, জুব্বাওয়ালাদের সাথে থাকবে, ইসলামওয়ালাদের সাথে থাকবে, কোরআনওয়ালাদের সাথে থাকবে, নবীওয়ালাদের সাথে থাকবে, আল্লাহওয়ালাদের সাথে থাকবে, যারা ইসলাম বাস্তবায়ন করতে চায় তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে না। ওই রকম ব্যক্তি যে দলের হোক, আমরা চাইবো সেই লোকটাই সংসদে যাবে, ঠিক কিনা বলেন? এই কথা বললেই তো একটা সময় পতিত ফেসিস্ট স্বৈরাচারের লোকেরা আমাদেরকে বলতো এই ওয়াজ বন্ধ করেন। বলেন, এতক্ষণ যা বলছি আমার বাপ দাদার কাহিনী বলছি? সূরা হজ্জের 41 নম্বর আয়াত খুলে দেখেন না, আল্লাহ রাষ্ট্র ক্ষমতার কথা বলেছেন। এখন রাষ্ট্র হয় 4টা জিনিস মিলে। কয়টা জিনিস মিলে? কথা হয় না, কয়টা? 4 জিনিস ছাড়া রাষ্ট্র হয় না। 1 নম্বর হচ্ছে পপুলেশন, জনগণ, জনগণ লাগে। 2 নম্বরে হচ্ছে আপনার টেরিটরি, ভূখণ্ড লাগে, নির্দিষ্ট ভূখণ্ড হইতে হবে, যে এইটুকু জায়গা, এইটুকু জায়গার মধ্যে নির্দিষ্ট জনগণ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে একটা সরকার থাকতে হবে, গভর্নমেন্ট, যিনি তার জনগণকে পরিচালনা করবেন এবং তার এই টেরিটরি যে ভূখণ্ড সেটাকে তিনি রক্ষা করবেন। 4 নম্বর হচ্ছে সভরিয়েন্টি, সার্বভৌম ক্ষমতা থাকতে হবে। এখন আপনারা এই 4টা জিনিস যেখানে থাকবে সেটা একটা রাষ্ট্র। কিন্তু এই 4 জিনিসের সাথে কোরআন আর সুন্নাহ যদি অ্যাড হয়ে যায়, সেটা হয়ে যায় ইসলামী রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি শুধু রাষ্ট্র চাই না ইসলামী রাষ্ট্র চাই? কথা কয় না, রাষ্ট্র চাই না ইসলামী রাষ্ট্র চাই? প্রচুর ইতিহাস লেখা আছে। ঐতিহাসিক একজন ব্যক্তি পিকে হিট্রি, তিনি ইতিহাস লিখেছেন যে মানুষ যে কোনো ধর্মের হোক না কেন, সকল ধর্মের মানুষ, সকল মতের মানুষ, ওই মানুষটা এমন একটা ধর্ম আছে, এমন একটা নিয়ম নীতি আছে, প্রিন্সিপালস আছে, মূলনীতি আছে, যে মূলনীতির কাছে আসলে মানুষটা নিরাপদ হয়ে যায়। ওই মূলনীতির নাম হচ্ছে একমাত্র ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা লিখতেছে যে একমাত্র ইসলামই মানুষের সঠিক নিরাপত্তা দেয়। কারণ এর প্রমাণ আজ থেকে 1500 বছর আগে মদিনার সনদে ছিল নাকি ছিল না? কথা কয় না, ছিল নাকি ছিল না? 1500 বছর আগে আমার নবী 10টা বছর তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। সে রাষ্ট্রে কখনোই কোনো মানুষ অনাহারে থাকে নাই, কোনো মানুষ না খেয়ে থাকে নাই, ঠিক কিনা বলেন? আজকে রাস্তাঘাটে দেখা যায় রাস্তা ভাঙা, বছরের পর বছর গেছে, জনগণ কষ্ট পাচ্ছে। এমনও রাস্তা আছে গর্ভবতী মহিলা হসপিটালে নেওয়ার পথে ধাক্কার ঠেলায় গাড়ির ভিতরে প্রসব করে ফেলছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, খেয়াল করে শুনেন, তিনি যখন রাষ্ট্রপ্রধান, ওই অবস্থায় একটা চার্ট লাগানো হতো মসজিদের মধ্যে। ওই চার্টে লেখা থাকতো কোনো জনগণ যদি কোনো অসুবিধা ফেস করে, ধরেন একটা লোকের ঘরে খাবার নাই, এই লোকটা ওই চার্টে লিখে দিবে যে আজকে দুপুরে আমার ঘরে খানা নাই। একটা লোকের বাড়ির পেছন দিয়া 2 ওরা মাটি লাগবো, মাটি বুঝেন তো? ওরা বুঝেননি, ওরা খারি আর কি। 2 টুকরি মাটি ফেলতে হবে। এখন তিনি অক্ষম, তিনি পারবেন না, তিনি ওখানে খবর পাঠাবেন যে মসজিদের বাইরে যে লিস্ট আছে ওখানে লিখে দাও যে আব্দুর রহমানের বাড়ির পিছনে একটু মাটির প্রয়োজন, কেউ একজন সেই মাটিটা দিয়ে দিবে, স্বেচ্ছাসেবক হয়ে আর কি। এরকম ছিল সেই রাষ্ট্র ব্যবস্থা। তো একদিন দেখতেছে একটা নাম, এক মহিলার অজুর পানি উঠাই দিতে হবে। সরকারের নাম কি? আবু বকর। কি নাম? সরকার প্রধানের নাম কি? খেয়াল করে শুনেন, রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। আমি বললাম না, রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রের পার্থক্য দেখেন। রাষ্ট্র আপনাকে সুবিধা, আর ইসলামী রাষ্ট্র সুবিধা দিবে আপনার সুবিধা মতো। সুবহানাল্লাহ বলবেন না? আকাশ পাতাল ফারাক। আপনার কি লাগে, ইসলামী রাষ্ট্র আপনাকে সেটা দিবে।
আর আপনার কি লাগে, রাষ্ট্র আপনাকে সেটা বিল পাস করার মাধ্যমে লেন্দি প্রসেসের পরে আপনাকে সেটা দিবে। তাও দেখা যায় যে কার্পেটিং করার কথা কোনো রকম একটা ডলনা দিয়ে দিছে, পুরোপুরি হয় না, বাজেটে স্বল্পতা থাকে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান, সেই রাষ্ট্র এমন রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, কার কি প্রয়োজন সেটা শুধু একটু লিখে দিলে হয়, বিল পাস আর লাগে না, লিখে দিলে কাজ হয়ে যায়। তো এক মহিলার নাম লেখা, বাড়ির ঠিকানা দেওয়া, ওই নামের পাশে প্রত্যেকটা মানুষ আবার বিকালবেলা আসে, এসে লিখে দেয় যে এমুকের বাড়ির এই দায়িত্বটা পালন করবে আব্দুর রহমান ইবনে আউফ, মানে উনি লিখে দিচ্ছে। ধরেন আমি পালন করবো দায়িত্ব, আমি লিখে গেলাম যে আমি এই কাজটা করে দিব। তো ওই মহিলার 2 বালতি পানি লাগবে অজুর সময় রাত্রে। তো ওই অবস্থায় ফজরের সময় কে পানি দিবে, এই ঘরটা খালি, কোনো সাহাবীর নাম নাই। রাত্র যখন হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে বললেন এই মহিলার পানি উঠা দেওয়ার কাজটা আমি করব। কিন্তু তিনি নাম লেখেন নাই। দেখবেন অনেক মানুষ পোস্টারের নাম না দিলে রাগ হয়ে যায়, আছে না নাই? অনেক মানুষ এমন আছে যে আমার নেতার নাম দিলি না মাহফিল বন্ধ হয়ে যাবে, এমন মানুষ আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম তারা বলে এই কাজটা আমি করে দিব, যেহেতু কেউ লেখাই নাই, কেউ মনে হয় খালি নাই, সেহেতু আমি নিজে উমর করে দেব। কিন্তু উমর নামটা লেখেন নাই। ওমর রাত্র যখন গভীর হয়ে গেল, ফজরের আজানের আগ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়িতে গেলেন। যাইয়া দেখে ওই মহিলা ওই তার ঘরের সামনে বসে বসে ওযু করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, মা, তোমার ঘরের মধ্যে 2 বালতি পানি উঠায় দেওয়ার কথা, কিন্তু গতকাল আমি দেখলাম কেউ তোমার নামের পাশে নাম লেখায় নাই। ও মা, আমি এসেছিলাম তোমার ঘরে পানি উঠায় দেওয়ার জন্য। ওই মহিলা ডাক দেয়া কয়, আমি বৃদ্ধ মানুষ, তোমার চিনি না, তবে তুমি আসার আগে আরেকজন এসে আমার পানি উঠাইয়া দিয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী না গরম সাহাবী? কথা কয় না, নরম না গরম? আমরা তো কোনো দায়িত্ব পালন করতে পারলে দেখা যায় একটা দায়িত্ব দিছে, দায়িত্বটা কঠিন, পালন না করতে পারলে খুশি, কোনো রকম আরেকজনকে ধরাই দিয়া যায়, এই আমি ব্যস্ত আছি তুই এটা করে দিস, ঠিক কিনা? কিন্তু সাহাবীরা এমন ছিলেন না। হযরতে উমর তিনি ওই মহিলাকে ডাক দিয়া বলল, মা, কে এসেছিল? ওই মহিলা বলে, আমি চোখেও দেখি না, আমি জানি না কে এসেছিল, তবে তোমার আগে আরেকজন আইসা দিয়া গেছে, পানি দেখে আমি বুঝলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নষ্ট হয়ে গেল, দায়িত্ব তিনি পালন করতে পারে নাই। তিনি গিয়া দেখলেন ওই যে মহিলার নাম, ওইখানে কারো নাম লেখছে কিনা। পরের দিন দেখলেন আবার মহিলার নামটা খালি, কেউ নাম লেখায় নাই। আরো মেজাজ গরম হয়ে গেল, কে এসে আমার আগে আগে এই কাজটা করে দেয়া গেল, আমি মনে হয় বড্ড দেরি করে ফেললাম। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ঘন্টা আগে আসলেন। 1 ঘন্টা আগে আইসা দেখে আবার কে যেন 2 বালতি পানি উঠায় দেয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, মা, ও মা, গতকালকে ভাবলাম আমি মনে হয় দেরি করে ফেলেছি, কিন্তু আজকে আমি দেরি করি নাই, আজকে আরো 1 ঘন্টা আগে আসছি। ওই মহিলা ডাক দিয়া বলে, ও বাবা, তুমি কি? তোমারে আমি চিনি না, তোমার আগে আজকে কে যেন আবার পানি দেয়া গেছে। এই বৃদ্ধ মহিলা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে মনে হয় আমি আরো দেরি করে ফেললাম, আরো একটু আগে আসা দরকার। পরের দিন তিনি গিয়া দেখলেন ওই মহিলার নামের পাশে কারো নাম নাই, তাহলে কে কাজটা করে? ওমরের কৌতূহল হয়ে গেল। তৃতীয় দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটু তাড়াতাড়ি আসলেন। তাড়াতাড়ি আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দেখতেছে, আরো 2 ঘন্টা আগে আইসাও দেখি কে যেন ওমরের আগে 2 বালতি পানি উঠায় দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কি রাষ্ট্র? শুধু রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র? কথা বলে, কি রাষ্ট্র? আপনিও কি চান যে আপনার সমস্যা হয়ে গেলে সমাধানটা আপনার ঘরে চলে আসুক? কথা বলে চান? তাহলে কি শুধু রাষ্ট্রতে বিশ্বাসী হবেন না ইসলামী রাষ্ট্রতে বিশ্বাসী হবেন? জোরে কোন? খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা, হযরতে উমর রাগান্বিত হয়ে গেলেন, তিনি পাগল হয়ে গেলেন। 3 দিন আসলাম, 3 দিন একদিনও পানি দিতে পারলাম না, কে পানি দেয় আজকে দেখা দরকার। 4র্থ দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন এশারের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়ার পরে ওই বুড়ির বাড়ির কিনারায় আইসা দাঁড়ায় রইলেন, পালায়া রইলেন। কে আইসা আমার আগে আগে মহিলার পানি উঠায় দেয়া যায়, একটু দেখা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে গত রাত্রের আরো 1 ঘন্টা আগে একজন লোক মাথার মধ্যে রুমাল দেয়া পেঁচায়া ওই কূপ থেকে 2 বালতি পানি উঠায়া মহিলার ঘরের কিনারা রাইখা চলে যায়। জুতার কোনো আওয়াজও যেন না হয়, কেউ যেন টের না পায়, কেউ যেন না বুঝতে পারে, এমন করে ওই লোকটা চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দিয়া বলে, কে রে তুমি? আমি প্রতিদিন আসি, 3 দিন হয়ে গেল, 3 দিন আমি পানি দেওয়ার জন্য আসলাম কিন্তু দিতে পারি নাই, তুমি কে? এই লোকটা কোনো কথা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসর বান্দা, তিনি কাছে গেলেন, যাইয়া রুমাল ধরে টান দিলেন, টান দিয়া দেখে সাধারণ কোনো মানুষ নয়, ওই বুড়ি মহিলার জন্য যিনি পানি উঠায়া দেয় তিনি ওই সময়ের রাষ্ট্রপতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহান। কেমন রাষ্ট্র হইলে রাষ্ট্রের প্রধান তার একজন নাগরিকের অসুবিধার জন্য রাতের আধারে না ঘুমাইয়া তার জন্য পানির ব্যবস্থা করে দেয়। হযরতে ওমর চোখের পানি ছেড়ে বলে, ভাই আবু বকর, আপনি রাষ্ট্রের প্রধান, আপনি কেন পানি দিতে গেলেন? আপনি কাউরে বইলা দিলে পারতেন, কিন্তু আপনি কেন আমার সঙ্গে লুকোচুরি খেললেন? আবু বকর ডাক দিয়া কয়, ওরে ওমর, যদি আমি রাষ্ট্রের প্রধান হইয়া আমি যদি ঘরের মধ্যে ঘুমায়া থাকতাম, আমি মসজিদে নববীর কিনারায় দেখলাম এই মহিলার প্রতিদিন 2 বালতি করে পানি লাগবে, কিন্তু কেউ তার কিনারায় নাম লেখায় নাই। যেহেতু কেউ নাম লেখায় নাই, মহিলার পানি তো দেওয়া বন্ধ করা যাবে না। মহিলা পানি দিয়া গোসল করবে, নামাজ পড়বে, ওযু করবে, তার দৈনন্দিন জীবনের কাজ করবে, এই দিবে না। আমি এই জন্য বসে থাকি নাই। যদি আমার রাষ্ট্র চালানোর অবস্থায় একজন মহিলা তার অধিকার বঞ্চিত হয় আর আল্লাহর আদালতে দাঁড়ায়া যদি আমার বিরুদ্ধে বিচার দেয়া দেয়, আল্লাহ, আমি আবু বকরের জামানার একজন মহিলা 2 বালতি পানি আমার দেওয়ার কথা প্রতিদিন, কিন্তু কেউ দেয় নাই, কেউ দেয় নাই, এটা অন্য কোনো মানুষের দোষ না, রাষ্ট্রের প্রধান হিসেবে আবু বকরের একটু জিজ্ঞেস করেন আল্লাহ। এরে ওমর, সেই দিন যদি আমার আল্লাহ আমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া বলে, আবু বকর, তোমার জামানায় কেন তুমি তার অধিকার বঞ্চিত করলা, কেন তারে পানি দাও নাই, তাহলে আমি আবু বকর রাষ্ট্রপ্রধান হিসেবে কেদিন কি জবাব দিব? আমার কাছে কোনো জবাব নাই, এই জন্য কারো জন্য অপেক্ষা করি নাই, আমি নিজে নিজে তার সমস্যার সমাধান করার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহান। শুধু তাই নয়, ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় খলিফা হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় এমন এমন অলৌকিক ঘটনা ঘটেছে আপনাদের সবারই জানা আছে, তারপরেও বলি। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান, তিনি আবু বকরের মতো রাষ্ট্রের প্রধান না, তিনি আমার নবীর মতো অল্প টেরিটরি রাষ্ট্রের প্রধান না। যখন ওমর প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওমর যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, তখন মদিনার বাইরেও ইসলাম পৌঁছে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আবু বকর তিনি তার ছোট্ট এরিয়ার মধ্যে এই দৃষ্টান্ত স্থাপন করলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর র‍্যাঙ্ক আরো বেড়ে গেল। যেমন একদল মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রেসিডেন্ট, কিন্তু যুদ্ধের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ স্বাধীন করলো, সীমানা বাড়লো নাকি কমলো? কথা কয় না, বাড়লো না কমলো? যেহেতু বেড়ে গিয়েছে, দায়িত্ব বেড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ কোনো প্রেসিডেন্ট না, পুরা পৃথিবীকে 2 টুকরা করলে অর্ধেকটা জাহান যত বড়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর সমপরিমাণ জায়গার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। সেই ওমর রাতের বেলা অল্প ঘুমাইতেন, এমনিতেও কম খাওয়া কম ঘুমানো এটা আল্লাহর ওলি হওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ কর না? কিন্তু আমরা বাঙালিরা, ভারতীয়রা আর পাকিস্তানিরা আমরা প্রচুর খাই। আমরা কি করি? প্রচুর খাই। ঘুমের আগে একবার খাই, ঘুম থেকে উঠে একবার খাই, ঠিক না? এত খাওয়া আমাদেরকে দুর্বল করে দেয়, শারীরিক সক্ষমতা কমিয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম কম খাইতেন, কম ঘুমাইতেন। বেশি ঘুমাইলে কি হয় জানেন? মেদ ভুঁড়ি বেড়ে যায়। সকালবেলা অনেকে ঘুমায় ইচ্ছা মতো, পেট বড় হয়ে যায়। তারপরে অনিয়ন্ত্রিত খাবার আমাদের শরীরে চর্বি জমায়ে দেয়, স্ট্রোক হওয়ার কারণ হয়ে দাঁড়ায়,
হার্টে ব্লক হয়ে যায়, তারপর রক্তনালীতে ব্লক হয়ে যায়, চর্বি বেড়ে যায়, অতিরিক্ত খাওয়ার ফলে এগুলো হয়। মেডিকেল সায়েন্স বলে মানুষ অল্প পরিমাণ খাবে। আর হাদিসে একটা কথা আসছে কি জানেন, যে খাবারের একটা নিয়ম আছে, সকালবেলা মানুষ এত পরিমাণ খাবে লাইক এ কিং, যে একজন রাজা, রাজা বলতে তার র্যাঙ্ক বড়, অর্থাৎ একজন রাজার পরিমাণ খাবে, অর্থাৎ বেশি খাবে। আর দুপুর যখন হয়ে যাবে তখন খাবে লাইক এ প্রিন্স, অর্থাৎ রাজার পুত্র, তার র্যাঙ্ক কম, ওই লোকটার মতো করে খাবে। আর যখন রাত হবে তখন খাইতে হবে ফকিরের মতো। কার মতো? কথা কয় না, কার মতো? ফকিরদের মতো, অর্থাৎ কম খাইতে হবে। কিন্তু আমাদের হয়ে যায় উল্টা, আমরা সকালে অনেকে খাই না, বা একটা বা দুইটা রুটি খায়, আর দুপুরবেলা দাওয়াত টাওয়াত থাকে, তো সকালে খাবারটা বেশি খেলে দাওয়াতটা ঠিক মতো খাওয়া যায় না। দাওয়াতে গিয়া আধা কেজি গরুর মাংস খায়, এমন খাদক আছে না নাই? কথা কেন আসেনি? শুধু খানা খাইলি না ভাই, এই খানা তো তোর শরীরটা ধ্বংস করে দিল। খাওয়ার এত পাগল বাঙালি, এত খায়। একটা গল্প মনে পড়ছে, যে খাইতে খাইতে এক বেড়ায় দাওয়াত খাইতে যাইয়া খাওয়ার সময় যে এই যে শার্টের বুতাম লাগায় না, খাইতে খাইতে পেট এত বড় হয়েছে শার্টের বুতাম বেড়াইয়া ছিঁড়া গেছে। খাওয়ার পরে সবাইকে কিরি কি আওয়াজ হইল, অন্য কোনো আওয়াজ না, এটা আমার শার্টের বুতামটা ছিঁড়ছে। কেমনে ছিড়লো? ও পেটটা একটু বার হয়ে গেছে, তারপরেও খায়। এখন খাইতে খাইতে তার এমন অবস্থা হয়েছে, সে আর উল্টাইয়া পিছনের দিক ফিরে গেছে। সবাই মিলে ধরলো, কিরে তারে ধর, তারে হসপিটালে নিয়ে যা, ডাক্তারের কাছে লয়ে যা। ঘটনা কি? ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার বলে কি সমস্যা? বিয়ে বাড়িতে খাইতে গেছে, এত পরিমাণে খাইছে, শার্টের বুতাম ছিঁড়ে গেছে গা, প্লাস চেয়ার উল্টায় ফিরে গেছে গা, আর তার লুট নিতে পারতেছে না, এমন পরিমাণ খাইছে। এখন কি করা যায়? তাড়াতাড়ি তারে উঠে বসাও এবং তার একটা হজমের ট্যাবলেট খাও, হজমের ট্যাবলেট খাওয়াও। এই লুক ডাক্তার সাহেব, এক গ্লাস পানি দিয়ে হজমের ট্যাবলেটটা যদি খাওয়ানোর জায়গাটা থাকতো, আরো 2টা গরুর গোস্তের টুকরা খাইলাম হইলে। আর কয়টা? কথা কয় না, কয়টা? এত পরিমাণে খায় আমরা। অধিক খাবার আমাদের জ্ঞান শক্তিকে দুর্বল করে দেয়, অধিক খাবার আমাদের শরীরের চালিকা শক্তিকে দুর্বল করে দেয়, অধিক খাবার আমাদেরকে দুর্বল করে দেয়, আমাদেরকে অলস বানায় দেয়। সুতরাং খাবার খেতে হবে, নিয়ম হচ্ছে পেটের ভিতরের 3 ভাগের 1 ভাগ খাবেন, বাকি 1 ভাগ পানি দিয়ে পোড়াবেন, আর 1 ভাগ খালি রাখতে হবে। অর্থাৎ আপনার পেটে ক্ষুধা ক্ষুধা ভাব আছে, এই পর্যায়ের খাইলে মেদ ভুঁড়িও বাড়বে না, আপনি দুর্বলও হবেন না, অলসও হবেন না। আমরা কি এই সুন্নাহগুলোকে মানার চেষ্টা করব? কথা কোনো করব? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুমায় না, তিনি শাসক, অর্ধজাহানের শাসক। তিনি যখন রাত্রেবেলা বের হলেন, রাষ্ট্রের প্রধান, এটা কি শুধু রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র? আমি আরেকটু সহজ করে বলি, ইসলামী রাষ্ট্র আর সেকুলার রাষ্ট্র। বলেন আমরা কি ইসলামী রাষ্ট্র চাই না সেকুলার রাষ্ট্র চাই? যেই রাষ্ট্রে বলা হয় নারী পুরুষ সমান, সেটা সেকুলার রাষ্ট্র। সেটা কি রাষ্ট্র? ইসলাম বলে অধিকার বিবেচনায় নারীরা পুরুষের চেয়ে বেশি সমান হতে, নারীরা কখনো পুরুষের সমান হতে পারে না। কিন্তু আমার আল্লাহ পরোক্ষভাবে জায়গা সম্পত্তি থেকে শুরু করে তাদের ভরণ পোষণ থেকে শুরু করে অনেক বেশি পরিমাণ অধিকার নারীদেরকে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সমান অধিকারের নাম বললে নারীরা অধিকার বঞ্চিত হয়, এটাই হচ্ছে সেকুলার রাষ্ট্রের অন্যতম এজেন্ডা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় ভ্রান্ত এবং বাতিল এজেন্ডা থেকে আমাদের জাতিকে হেফাজত করো, বলেন আমিন। তাহলে ওমর তিনি না ঘুমাইয়া তিনি রাষ্ট্র পর্যবেক্ষণ করার জন্য তিনি বের হলেন। বের হওয়ার পরে তিনি অদূরে গিয়ে দেখলেন, তিনি দেখতেছেন যে একটা ঘরের ভিতরে অল্প করে একটু আলো জ্বলতেছে। ওই আলো দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যে তার কোনো সমস্যা কিনা, কোনো অসুবিধা কিনা। তিনি গিয়ে দেখলেন, যাওয়ার পরে তিনি দেখতেছেন যে একজন মহিলা তিনি কি যেন রান্না করতেছে, একটা আওয়াজ হচ্ছে। ছোট্ট বাচ্চাগুলো বলতেছে, মা, ও মা, সকাল থেকে তো কিছু খাই নাই, একটু খাবার দিবা না, একটু খাবারের ব্যবস্থা করবা না? বাচ্চা দুইটার কথা শুনে মা বলতেছে, বাবা খাবার রেডি হচ্ছে, তোমরা একটু ঘুমাই যাও, তোমরা যখন খাবার রেডি হবে তোমরা ঘুমাই যাও, আমি ঘুম থেকে ডাইকা তোমাদেরকে খাওয়াবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পর্যবেক্ষণ করে দেখলেন আদতেই সেখানে কোনো খাবার নাই। মহিলাটা আগুন জ্বালাইয়া, বাচ্চারা যখন ঘুম থেকে উঠে তখন আগুন দিয়া পানি গরম করে ওইখানে কিছু পাথর দিয়া পাথরগুলো নাড়ে চাড়ে, তার ঘরে খাবার পর্যন্ত নাই। এই অবস্থায় বাচ্চারা যখন বলে যে মা খাবার দাও, মা বলে রান্না হইতেছে, তোমরা ঘুমাও। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মেরে ওই রাষ্ট্রীয় কোষাগারে চলে গেল। বাইতুল মালের কাছে হযরত ওমর তিনি যখন সেখানে গেলেন, সেখানে যাওয়ার পরে তিনি, তার একজন গোলাম আছে, তার নাম হলো আসলাম।
বাইতুল মালের পাহারাদারের নাম হলো আসলাম। তাকে ডাক দিয়ে বলল, ওরে আসলাম, আমার কাছে এমন একটা খবর আছে, আমার রাষ্ট্রের মানুষ না খেয়ে আছে, আমার রাষ্ট্রের মানুষ কষ্টে আছে, আমারে একটা আটার বস্তা উঠায়া দাও, আমি নিজে কাঁধে করে তাদের কাছে পৌঁছায়া দেব। বলেন তিনি সাধারণ মানুষ নাকি প্রেসিডেন্ট? কথা কয় নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আসলাম আমার কাঁধের মধ্যে উঠায়া দাও। আসলাম ডাক দেয়া বলে, ও গভর্নর, ও হযরত ওমর, আপনি কি বলেন? আমি থাকতে কেন আপনার কাঁধের মধ্যে আটার বস্তা উঠায়া দেব? কোথায় নিতে হবে আমাকে জানা দেন, আমি আসলাম কাঁধে করে নিয়ে দিয়ে আসব। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আজকে দুনিয়ার জমিনে তুমি আমার অধীনস্থ হওয়ার কারণে আমার বোঝা তোমার কাঁধের মধ্যে নিতে চাচ্ছ, তবে ওই মহিলার ঘরের বাচ্চাদের পেটের ক্ষুধার কারণে আমি উমর যে অপরাধ করেছি, ওই অপরাধের কারণে হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে গুনাহের একটা বস্তা আমার কাঁধে উঠায় দেয়, তুমি স্বীকারোক্তি দাও, সেই দিন আজকের মতো করে আমার গুনাহের যে বস্তা আমার কাঁধের মধ্যে দেওয়া হবে, সেই বস্তা তুমি তোমার কাঁধে নিবা। যদি গ্যারান্টি দাও তাহলে আমি এই আটার বস্তা তোমার কাঁধে উঠায় দেব। আসলাম চোখের পানি ছেড়ে কাঁদে। আসলাম বলে, ওমর, ওই সময় মা তার সন্তানের খবর নিবে না, সন্তান তার বাবা মায়ের খবর নিবে না, স্বামী তার স্ত্রীর খবর নিবে না, স্ত্রী তার স্বামীর খবর নেবে না, ভোটাররা তার চেয়ারম্যানের সব ক্ষমতা মালিক কে? স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এর চেয়ে স্পষ্ট কোনো কথা হতে পারে না। আল্লাহ বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, সবকিছু আমার হাতে, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতা নেই। এই দেওয়া আর নেওয়ার মধ্যে একটা সম্মান আছে আর একটা অসম্মান আছে। একদল মানুষকে, সবাইকে যখন আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় ও সম্মানিত হয়, ঠিক কিনা? আবার আরেকদল মানুষকে যখন ক্ষমতার থেকে নামায় তখনও সে সম্মানিত থাকে। আবার আরেকদল মানুষ আছে যারা ক্ষমতার থেকে নামার সময় হাসিনার মতো করে অসম্মানিত হয়, ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ বলছেন যে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, যে আল্লাহ তাআলা ক্ষমতা দেয় আবার নেয়, এই দেওয়া নেওয়ার মধ্যে আবার সম্মানও আছে, জিল্লতিও আছে। সুতরাং যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে প্রাধান্য দিবে, ইসলামকে প্রাধান্য দিবে, কিংবা অন্যায় কাজ থেকে সবাইকে বিরত রাখার চেষ্টা করবে, সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আদল ইহসান প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এই মানুষগুলো ক্ষমতায় থাকতে যেমন সম্মানিত হয়, ক্ষমতার থেকে যাওয়ার পরেও সম্মানিত হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আজ পর্যন্ত দেখাইতে পারবেন আল্লাহর কোন খলিফাকে বা খোলাফায়ে রাশেদা যারা ছিল, 4 জন খলিফা ছিল যারা 30 বছর খেলাফত প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে একজন কাফের রাষ্ট্রপ্রধানও গালি দিছে? একজনও দেখাইতে পারবেন? কেন দেয় নাই? কারণ আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে সম্মানিত করার কারণে আল্লাহ তারা সেই হক আদায় করেছেন, এজন্য ক্ষমতার থেকে যাওয়ার পরেও তারা সম্মানিত। কিন্তু একদল মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা দেওয়ার পরে সম্মান পেয়েছেন, সম্মান পাওয়ার পরে তারা আলেমদের কোমরে রশি লাগাইছে, তারা সাধারণ মানুষকে হয়রানি করেছে, তারা মানুষকে জেল জুলুম হামলা মামলা করে মানুষকে ঘর থেকে বের করে রাস্তায় ঘুমাইতে তাদেরকে বাধ্য করেছে। এইরকম ভিন্ন মতের মানুষকে হামলা মামলা করে, জরিমানা করে, জেল দিয়ে, ফাঁসিতে ঝুলাইয়া, মানবতা বিরোধী ট্যাগ দিয়া তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন, তোরে যখন বাইর করব, তোরে তোর নিজের জন্মদেশে থাকতে দিব না, তোরে তোর দিল্লির দাদাদের দেশে বের করে দেব, ঠিক কিনা বলো? 2 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা থেকে যারা বিরত থাকে, যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর হুকুমটাকে মানে না। আল্লাহ 3টা আয়াতে 3টা ভাষায় তাদেরকে সংজ্ঞা দিয়েছেন। কয়টা ভাষা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া আইনকে যারা পিঠ দেখায়, তাদেরকে আল্লাহ তাআলা প্রথমে সতর্কতা দিয়া বলে তারা হলো ফাসিক। 2 নম্বরে আল্লাহ তাদেরকে সতর্কতা দেওয়ার পরে তারা ফিরে আসে নাই, তারা সেখান থেকে ভুল স্বীকার করে নাই,
বরং তাদের পাপের রাজ্যকে আরো বড় করতেছে, মানুষকে হয়রানি আরো বেশি করে, ইসলাম প্রতিষ্ঠার কাজে বেশি বেশি বাধা দেয়। আল্লাহ পরের বার বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। 3 নম্বরে তাদেরকে আল্লাহ আবার সুযোগ দিলেন, কিন্তু তারা 17 বছর হয়ে গেল, 17 বছর পরেও তারা ইসলামের পক্ষে আসলো না, বরং তারা এমন দূরে গেল ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা অনেক দূরে চলে গেল, গোমরা হয়ে গেল। আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিল ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো অস্বীকারী, এরা হলো নাফরমান, এরা হলো আল্লাহর দুশমন, এরা হলো নবীজির দুশমন, এরা হলো ইসলামের দুশমন। সুতরাং যারা আল্লাহর বিরুদ্ধে, যারা রাসূলের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, জুতা দিয়া পিটাইয়া ক্ষমতার থেকে নামাবি আর দেশ থেকে বাইর কইরা দিবি, ঘোষণা কার। আমার ভাইয়েরা, তাহলে আমরা আজকে যতটুকু শুনলাম বুঝলাম, যদি আমরা আল্লাহর হুকুম না মানি আমরা ফাসেক হয়ে যাচ্ছি, যদি আরো না মানি আমরা জালিম হয়ে যাচ্ছি, যদি আরো না মানি আমরা কাফির পর্যন্ত হয়ে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের ইমানের জিম্মাদারি নেই, বলেন আমিন। আর যারা ইসলামের জন্য কাজ করে তাদের উপরে 4টা বিষয় আল্লাহ তাআলা ন্যস্ত করে দেন, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নামাজ প্রতিষ্ঠা করা। মনে আসেনি মোরাল অফ দ্য স্টোরিটা বলি, কয়টা কাজ? 4টা। যিনি রাষ্ট্রের প্রধান হবেন, আল্লাহর ভূখণ্ডের দায়িত্ব পাবেন, তার উপরে 4টা কাজ। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা। বলেন, আমি বলছিলাম নামাজ প্রতিষ্ঠা করা কি মসজিদের ইমামের কাজ না রাষ্ট্রের ইমামের কাজ? জোরে বলেন। যাকাত ব্যবস্থার যথাযথ ব্যবস্থাপনা করা, এটা কি মসজিদের ইমামের কাজ, আলেম ওলামাদের কাজ, নাকি রাষ্ট্রীয় ইমামের কাজ? 3 নম্বর ওয়ানাহাওয়া আনিল 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, এটা কি শুধু হুজুরদের কাজ নাকি রাষ্ট্রীয় ইমামদের কাজ? 4 নম্বর ওয়ানাহাওয়া আনিল মুনকার, অশ্লীলতা অন্যায় থেকে মানুষকে ফিরায় রাখা, খারাপ কাজে বাধা বিপত্তি দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এটা কি শুধু আলেমদের কাজ নাকি রাষ্ট্রীয় ইমামের কাজ? এখন আপনাদেরকে এক বাক্যে বলে দেই, এই 4টা কাজ যেই লোকটা করবে, এই 4 কাজ যেই লোকটা করবে, এই লোকটা কাফের হইলে সম্ভব? কতক্ষণ সম্ভব? 1 নম্বর শর্ত ইমানদার হইতে হবে, 2 নম্বর শর্ত সে ইসলামের সম্পর্কে তার জ্ঞান ধারণা থাকতে হবে, 3 নম্বর হচ্ছে এই লোকটা আল্লাহর ভয় নিয়ে চলতে হবে, 4 নম্বর হচ্ছে এই লোকটা এমন হইতে হবে যে নিজেও চায় যে সে এই জিনিসের জন্য যোগ্য নয়, কিন্তু তাকে মানুষ ভোট দিয়ে যোগ্য বানিয়ে সংসদে পাঠায়। দেখবেন যোগ্যতার প্রকৃত যোগ্য ব্যক্তি তারাই যারা নিজেকে অযোগ্য মনে করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার উস্তাদ চলে এসেছেন, তার হাতে হাজার হাজার মানুষ উস্তাদ, হাজার হাজার মানুষ আলেম হচ্ছে, তিনি আলেম গড়ার কারিগর। আলহাজ হযরত মাওলানা সাইফুল্লাহ মুনি সাহাব, অধ্যক্ষ সুনাইমুরি হামিদিয়া কামিল মাদ্রাসা নোয়াখালী, হুজুর চলে এসে দেখছেন তো কি মোহাব্বত করে আমারে বলছে শেষ, মানে ফিনিশিং দেওয়ার জন্য। কিন্তু অনেক হুজুররা এরকম আছে যারা নিজেকে বড় মনে করে, আয়সা কয় কখনো কি এর ওয়াজ শেষ করো নাকি রে, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কিন্তু আমরা ছাত্র, তারা উস্তাদ, তারা চায় যে তাদের পরবর্তী জেনারেশনটা তাদের মতো করে শক্ত হয়ে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য, ইসলামের আইন বাস্তবায়নের জন্য কাজ করে যাবে। যারা এরকম চায় তারাই যোগ্য মানুষ। আল্লাহ তাআলা যেন ওই সমস্ত যোগ্য মানুষদের হায়াতকে বুলন্দ করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি হুজুরের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্র সম্পর্কে এই চিন্তাগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।